আজ আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে পালং শাক। তার জন্য এখানে আমি পেঁয়াজ, রসুন, ধনে, জিরে আর 2-3টে শুকনো লঙ্কাকে সিদ্ধ করে তারপর সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু পালং শাককে আমি 2-3 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে আমি এখানে ঠান্ডা জলের মধ্যেও কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে পালং শাকের কালারটা ঠিক থাকে। তারপর এটাকে আমি বেটে নিয়েছি। আর আলু ফুলকপি আমি এখানে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর নিয়েছি একটা টমেটো। এবার আলু ফুলকপিটাকে আমি এখানে ভেজে তুলে রেখেছি। আর কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তার ভেতর দিয়ে দিয়েছি আমি লঙ্কা আর জিরে। তারপরে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার পালং শাকটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যখন এখানে পালং শাকটা একটু তেল ছাড়তে শুরু করবে তার ভেতর আমি হলুদ লবণটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা। এবার যে ফুলকপি আর আলুটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার ভেতর দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে ভালো করে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু জল। জলটা আমার ফুটতে দেব। আমি এখানে 2-3 মিনিট ঢেকে রেখেছি। আমি এটাকে ভালো করে ফুটিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা রুটি বা ভাতের সঙ্গে ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।